আর যেটা পোস্টাল সার্ভিস যেটা ল করা হলো, এটা একটা আমরা বলবো যে এটা একটা খুবই পোস্টাল সার্ভিসে একটা ট্রান্সফরমেটিভ চেঞ্জ আনবে। এটা একটা যুগান্তকারী ল ছিল। বাংলাদেশের পোস্টাল সার্ভিস এর যে লটা সেটা 1898 সালের ল। ফলে অনেক ক্ষেত্রে এর মধ্যে পোস্টাল সার্ভিসে পুরো পৃথিবীতে আপনি দেখবেন যে রেভলিউশনারি চেঞ্জ এসছে, কিন্তু বাংলাদেশে সেই তিমিরেই আছে। এবং পোস্টাল সার্ভিসকে পিছনে ফেলে দেখা যাচ্ছে যে তাদের কাজটা অনেক ক্ষেত্রে কুরিয়ার সার্ভিস পালন করছেন। আমরা চাই যে কুরিয়ার সার্ভিসটাও ভালো করুক, পোস্টাল সার্ভিসও ভালো করুক। তো এই লয়ের মূল জিনিস ছিল হলো এর মাধ্যমে দ্য পোস্ট অফিস অ্যাক্ট 1898 1898 অ্যাক্ট এটা বাতিল হচ্ছে, মানে আগেরটা বাতিল হয়ে যাচ্ছে। নতুন নাম হবে ডাক সেবা অধ্যাদেশ 2026। এইটা আজকে অ্যাপ্রুভ হলো। ডাক বিভাগকে এর ফলে ডিজিটালে রূপান্তরিত করার বহির্মুখী উদ্যোগ নেওয়া হয়েছে। 3, ডিজিটাল অ্যাড্রেস ম্যানেজমেন্ট। আপনি জানেন আগে যেটা হতো যে আপনি একটা ভৌত একটা অ্যাড্রেস ছিল, যে আপনার বাসা কোথায়, গ্রামের বাড়ি কোথায়, সেই ধরনের একটা ভৌত অ্যাড্রেস। এখন দেখা যাচ্ছে যে আমরা অনেকেরই প্রচুর ডিজিটাল অ্যাড্রেস থাকে। তো এর ফলে একটা ডিজিটাল অ্যাড্রেস ম্যানেজমেন্ট করা যাবে এবং এটা ইন্ট্রোডিউস করা যাবে, এবং ওরা এটা নিয়ে কাজ করবেন। 4, ই কমার্স লজিস্টিক কমপ্লায়েন্স। আমরা যেটা দেখি যে অন্যান্য দেশের, আপনি যদি বিদেশি ইউএসএ উন্নত দেশে দেখবেন যে পোস্টাল সার্ভিসগুলো ই কমার্সের সাথে খুব ভালোভাবে জড়িত, এবং তাদের নতুন যে গ্রোথগুলো এসছে আসলে ই কমার্সকে সামনে রেখে। বাংলাদেশে যাতে ই কমার্সের এই কাজগুলো পোস্টাল সার্ভিসও করতে পারে, বা ই কমার্স, এফ কমার্স, এটা যে একদম আপনি জানেন তাদের ই কমার্স ফার্মগুলো যে তাদের মাধ্যমে কাজ করতে পারেন, এইটার ব্যবস্থা নেওয়া হচ্ছে এই লতে। এটা লেগাসি ডাক সেবার ম্যান্ডেট, যেমন ডাক জীবন বীমা, ডাক সঞ্চয়, মানি অর্ডার, ই কমার্সকে লিগালি ম্যান্ডেট দেওয়া হয়েছে। আগে এই ম্যান্ডেটগুলো ছিল, ম্যান্ডেটের বিষয়টা নিয়ে পরিষ্কার ছিল না, এখন এগুলোকে লিগাল ম্যান্ডেট দেওয়া হয়েছে। ডাক বিভাগকে 3 ধরনের ম্যান্ডেট দেওয়া হয়েছে। 1, ডেজিগনেটেড অপারেটর। 2, কুরিয়ার, মেইলিং ও ই কমার্সের রেজিস্ট্রার হিসাবে তার কাজ করা, এবং কুরিয়ার, মেইলিং ও ই কমার্স সার্ভিসের সে রেগুলেটর হিসাবে কাজ করতে পারছেন। 3, আর্থিক সেবা প্রদানের জন্য কোম্পানি, আর্থিক সেবা প্রদানের জন্য কোম্পানি গঠন করতে পারবেন। এছাড়াও ব্যক্তিগত উপাত্ত সুরক্ষার আলোকে, আপনি জানেন কিছুদিন আগে এই গভর্নমেন্ট একটা ডেটা প্রোটেকশন ল করেছে, সেটার আলোকে ই কেওয়াইসি, ডিজিটাল অ্যাড্রেস, জিও ফেন্সিং ইত্যাদি সুরক্ষা দেওয়া যাবে। এটা একটা বিদেশে খুবই বড় ইস্যু, এবং সুন এনাফ আমাদের এখানেও একটা বড় ইস্যু হিসেবে আসবে এই ইস্যুগুলো। তারপরে ভাসমান বস্তিবাসীর জন্য একটা ঠিকানার একটা, আগে যেই ঠিকানাগুলো দেওয়াই যেত না, আপনি যদি বস্তিবাসী হন আপনার কোনো ঠিকানা নাই, এরকম একটা ছিল, তাদের জন্য প্রপার অ্যাড্রেসটা ইনশিওর করা যায়, সেই বিষয়টাও দেখা হয়েছে। যারা নদী ভাঙনের শিকার, যারা জলবায়ু পরিবর্তনের জন্য অন্য ঠিকানায় বারবার ঠিকানা চেঞ্জ করেন, এগুলো ক্ষেত্রেও নতুন করে মানে অ্যাড্রেস ম্যানেজমেন্ট আনা যাবে, এবং নতুন করে আপনি যাতে এই বারবার নদী ভাঙনের শিকার হয়েও যাতে আপনার অ্যাড্রেসটা যাতে চেঞ্জ না হয়, এটা যাতে সুনির্দিষ্ট অ্যাড্রেস থাকে, সেগুলো লুক আফটার করা যাবে, বা বিশেষ করে চরের মানুষদের জন্য। স্ট্রিট, এরিয়া, হাউস ইত্যাদিকে লোকেট করার জন্য নতুন ঠিকানা ব্যবস্থাপনা এখানে আনা হচ্ছে। তারপরে এখানে ICAO, WTO, IATA এর সাথে সমন্বয় করে নিষিদ্ধ দ্রব্য তালিকা এটা প্রণয়ন করা হবে। তারপরে ইলেকট্রনিক অ্যাডভান্স ডেটা কমপ্লায়েন্স, যাতে পার্সেলের জন্য আগাম বিদেশি এয়ারপোর্টের জানতে পারেন, সেই ব্যবস্থায় থাকা হচ্ছে। এই ছিল এটার মূল, এই ডাকসেবা আইনটার মূল বিষয়। অন্যান্যগুলো আমি আপনাদেরকে অলরেডি বলেছি।